Hello everyone, it's me Polo. Welcome to my video on your screen. তো আজকে আমি কথা বলবো ইয়ামাহা গাড়ির ইঞ্জিন সম্পর্কে। বর্তমানে বিশ্বে শত কোটি বাইক লাভারের পছন্দের বাইক হচ্ছে ইয়ামাহা। এর কারণ এর দুর্দান্ত পারফরমেন্স এবং আকর্ষণীয় সব ডিজাইন, যা কয়েক দশক ধরে মানুষের মন জয় করে আসছে। ইয়ামাহা সর্বপ্রথম 1953 সালে জেনিচি কাওয়াকামির হাতে সূত্রপাত হয়। 1955 সালে তাদের প্রথম বাইক বাজারে আসে, যার নাম থাকে ইয়ামাহা YA1। তারপর থেকে আজ পর্যন্ত তাদের বাইক বর্তমানে বাজারে চলমান রয়েছে এবং সেটি ব্যবসা সুলভ। বর্তমানে ইয়ামাহা বাইক নয়, সুপার বাইকে পরিণত হয়েছে। বর্তমানে তার সুপার ফাস্টেস্ট বাইকের টপ স্পিড হলো 186 মাইল পার আওয়ার বা 299 কিলোমিটার পার আওয়ার। আর এই সুপার ফাস্টের পেছনে মূল অবদানটাই হলো ইঞ্জিনের। ইঞ্জিন মূলত দু ধরনের হয়, পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন। ইয়ামাহা বাইক ছাড়াও প্রায় সকল বাইকেই পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের একটা প্রধান অংশ থাকে, সেটি হলো স্টোক। একটি সিলিন্ডারের ভেতর একটি পিস্টন সর্বক্ষণ ওঠানামা করতে থাকে এবং এর উপরের দিকে দুটি ভালভ থাকে এবং মাঝ বরাবর একটি স্পার্ক লাইটার থাকে। পিস্টনের নিচে একটি চাকা লাগানো থাকে, যাকে শক্তিতে নিচে নামালে তা পুনরায় সেই শক্তি নিয়ে উপরে উঠে আসে। পেট্রোল ইঞ্জিন বা বাইক ইঞ্জিনের কাজের পদ্ধতি হলো, ইনটেক ভালভের মাধ্যমে বায়ু মিশ্রিত পেট্রোল যখন সিলিন্ডারে প্রবেশ করে, তখন সেই পেট্রোলকে পিস্টন উপরের দিকে চাপ দিয়ে সংকুচিত করে এবং দুই ভালভের মাঝে থাকা লাইটারের মাধ্যমে এটিতে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর ফলে এক ধরনের বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের ফলে অনেক শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি পিস্টনটিকে নিচে থেকে ধাক্কা দেয়। সেই রিংটি ধাক্কার ফলে পুনরায় ফিরে আসে এবং আবার পিস্টনটিকে উপরের দিকে ঠেলে দেয়। রিভার্স সুইংয়ের ফলে যখন নিচের থেকে পিস্টনটি আবার উপরের দিকে উঠে আসে, তখন এক্সাক্ট ভালভের মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে যেই ধোঁয়াগুলো উৎপন্ন হয়েছিল, অর্থাৎ বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তখন সেটি সেই ভালভের মাধ্যমে বের হয়ে যায়। ডিজেল ইঞ্জিনে একইভাবে কাজ করে, তবে একটু ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাটুকু হলো, ডিজেল ইঞ্জিনে বায়ু সমান ডিজেল প্রবেশ করে না, শুধু বায়ু প্রবেশ করে এবং বায়ুটিকে চাপ দিয়ে যখন সংকুচিত করা হয়, তখন এই বায়ুর উপরে ফুয়েল ইঞ্জেকশনের মাধ্যমে ডিজেল স্প্রে করা হয়। যেহেতু ডিজেল 210 ডিগ্রি সেলসিয়াসেই আপনাকে জ্বলতে শুরু করে, পিস্টনটি যখন বাতাসটিকে সংকুচিত করে অধিক চাপ দিয়ে, তখন এটির টেম্পারেচার 500 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আগুনের বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের ফলে শক্তি উৎপন্ন হয়। আর এই গোটা ব্যাপারটাকে এক একটি স্টক বলে। একবার ফুয়েল নিয়ে কোনো ইঞ্জিন দুবার স্টক উৎপন্ন করে, আবার কোনো ইঞ্জিন একবার ফুয়েল নিয়ে 4বার স্টক উৎপন্ন করে। বর্তমান বাজারে দুবার স্টক উৎপন্নকারী ইঞ্জিনের থেকে 4বার স্টক উৎপন্নকারী ইঞ্জিনের সংখ্যাই বেশি, কারণ এটি পরিবেশ বান্ধব এবং তেল সাশ্রয়ী। আর ইয়ামাহা কোম্পানি এদিক থেকে পিছিয়ে নেই। ইঞ্জিনের কাজগুলো ইয়ামাহা কোম্পানি খুবই দক্ষতার সাথে করে আসছে। তারা যেমন অতি উন্নত মানের ইঞ্জিন তৈরি করে আসছে, তেমন ক্ষেত্রে গাড়ির সুপার বাইকে রূপান্তর হচ্ছে। বর্তমানে বাইক মানুষের প্রয়োজনীয়তা নয়, নেশা হয়ে দাঁড়িয়েছে। এই নেশা কখনো কাউকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, কখনো বা একটি ভুলের মধ্যে ওরা জাতিকে নতুন কিছু শিক্ষা দেয়। তাই প্রতিটি কাজের সময় সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা 7 দশক ধরে ইয়ামাহা কোম্পানি আমাদের দিয়ে আসছে।